জাতীয় দলের অবসরে এ দলের হয়ে দক্ষিণ আফ্রিকায় 4 ক্রিকেটার। এশিয়া কাপ ও এশিয়ান গেমস মিশনে নারী দল। কাল এশিয়ান কাপ বাছাই খেলতে যাচ্ছে যুব দল। ঐক্যবদ্ধ থেকে ইতিহাস গড়ার ডাক বিতর্কিত কোচ জেরার্ড জোন্সের। বিশ্ব র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে 150-র মধ্যে দেখতে চান টমাস ডুলি। গার্ডিয়ান পত্রিকায় বাংলাদেশ কোচের সাক্ষাৎকার। সবাইকে আমন্ত্রণ প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24-এ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান। এ দলের অধিনায়ক হয়ে দক্ষিণ আফ্রিকা গেলেন তাওহিদ হৃদয়, তার সঙ্গী রিশাদ হোসেন, নুরুল হাসান সোহান এবং মোহাম্মদ সাইফুদ্দিন। মূলত নভেম্বরে জাতীয় দলের সফরের আগে সেখানকার কন্ডিশন এবং উইকেটের সাথে মানিয়ে নিতে আফ্রিকায় গেল এই 4 তারকা। সেখানেই খেলেন, দলের জন্য অবদান রাখতে চান তাওহিদ হৃদয়। নভেম্বরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছে বাংলাদেশ দল। সফরে 2 টেস্টের পাশাপাশি 3 ওয়ানডে ও টি-20 খেলবে টিম টাইগার্স। বিরুদ্ধ কন্ডিশন আর সিমিং উইকেটে যেন ক্রিকেটাররা মানিয়ে নিতে পারে, সে লক্ষ্যে এ দলের স্কোয়াডে আছেন জাতীয় দলের বেশ কজন তারকা। লাল বলের সিরিজে খেলছেন মাহমুদুল হাসান জয়, নাইম হাসানের মতো টেস্ট ক্রিকেটাররা। আর ওয়ানডে খেলতে আফ্রিকা গেল আরও 4 ক্রিকেটার: তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, নুরুল হাসান সোহান ও মোহাম্মদ সাইফুদ্দিন। প্রিপারেশনটা অনেক ইম্পর্টেন্ট, যেহেতু আমাদের সামনে ন্যাশনাল টিমের ট্যুর আছে এবং ওয়ার্ল্ড কাপ আছে। সব কিছু বিবেচনা করেই চেষ্টা করবো যতটুকু প্রিপারেশন নেওয়া যায় ওখানে। আপাতত জাতীয় দলের ব্যস্ততা নেই, সেপ্টেম্বরে ভারতও আসছে না তা অনেকটাই নিশ্চিত। তাই এ দলের হয়ে খেলতে আপত্তি নেই হৃদয়, রিশাদদের। যেখানেই খেলি না কেন প্রত্যেকটা ম্যাচই অনেক ইম্পর্টেন্ট। এটা এ টিমের খেলা হোক বা ন্যাশনাল টিমের হোক বা এলাকার খেলা হোক, চেষ্টা থাকে যে সবসময় টিমকে যতটুকু কন্ট্রিবিউট করা যায়। ব্যাট হাতে ছন্দে আছেন তাওহিদ হৃদয়। জাতীয় দলের পাশাপাশি এলপিএলেও ঝড় তুলেছিলেন টাইগার ব্যাটার। দক্ষিণ আফ্রিকায় কোনো ব্যক্তিগত লক্ষ্য না থাকলেও দলের জন্য অবদান রাখতে চান তাওহিদ। আমার নিজস্ব কোনো গোল নাই, আমি যাই প্রত্যেকটা ম্যাচ বা প্রত্যেকটা দিন এনজয় করার ট্রাই করি এবং যে দিনটাতে যেটা ডিমান্ড করে ওই অনুযায়ী ট্রাই করি। 6 সেপ্টেম্বর ব্লুমফন্টেইনে এই দলের প্রথম ওয়ানডে। তার আগে রোববার শুরু হবে দ্বিতীয় 4 দিনের ম্যাচ। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। 1 মাসের বেশি সময়ের দীর্ঘ সফরে দেশ ছাড়ল বাংলাদেশ নারী দল। দুবাইয়ে নারী এশিয়া কাপ খেলে জাপানে এশিয়ান গেমসে অংশ নিয়ে দেশে ফিরবে নিগার সুলতানার দল। শুক্রবার আরব আমিরাতে শুরু হবে নারী এশিয়া কাপ, যেখানে ফাইনাল খেলার লক্ষ্য মেয়েদের। যাবার আগে ফারিয়া ইসলাম তৃষ্ণার ইনজুরির খবর পেয়েছে বাংলাদেশ দল। তার পরিবর্তে ডাক পেয়েছেন ফারজানা ইয়াসমিন মেঘলা। বাংলাদেশের প্রথম ম্যাচ 31 আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে। দল ঢাকা ছাড়ার আগে নির্বাচক হাসিবুল হোসেন শান্ত জানিয়েছেন, এবার মেয়েদের প্রস্তুতি ভালো, কন্ডিশনও বাংলাদেশের পক্ষে থাকবে বলে আশাবাদী তিনি। গ্রুপে বাকি 2 প্রতিপক্ষ শ্রীলঙ্কা এবং আরব আমিরাত। এর আগে 2018 সালে একবারই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ম্যাচ টু ম্যাচ খেলে তারপরে আমরা ফাইনালে যাওয়ার চেষ্টা করবো, বাট একটা ম্যাচ করে করে আগাবো। মেয়েরা ভালো প্র্যাকটিস করেছে এবং যে ধরনের উইকেটে আসলে আমাদের দেশের মেয়েরা এই ধরনের উইকেটে একটু বেটার ক্রিকেট খেলে। সো আমার মনে হয় যে যদি তাদের যে খেলাটা কেবল খেলতে পারে মাঠে, তাদের যে অ্যাবিলিটি আছে সেটা যদি তারা মাঠে খেলতে পারে, তাহলে অবশ্যই ফাইনালে যাওয়ার মতন বাংলাদেশ টিম। বাংলাদেশের বিপক্ষে বিধ্বংসী বোলিংয়ের পুরস্কার হিসেবে প্রথমবার আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন মিচেল স্টার্ক। পেছনে ফেলেছেন জসপ্রীত বুমরাকে, যিনি দীর্ঘদিন এই স্থান দখলে রেখেছিলেন। ইনজুরির কারণে অবশ্য খেলছেন না শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজে। 36 বছর বয়সী বাঁহাতি পেসার স্টার্ক ম্যাকাই টেস্টে নিয়েছেন 10 উইকেট, হয়েছেন সিরিজ সেরা। 2 ধাপ উপরে উঠেছেন স্টার্ক, ছিলেন 3-এ, আর এর আগে ক্যারিয়ার সেরা অবস্থান ছিল 2। স্টার্ক 1 নম্বরে স্থান পাওয়ায় 2-এ নেমে গেছেন জসপ্রীত বুমরা, 3-এ নিউজিল্যান্ডের ম্যাট হেনরি, আর 4-এ অজি অধিনায়ক প্যাট কামিন্স। সেরা 5-এ দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেনও আছেন। 5 জনই পেসার। আরএফএল কিচেন সিঙ্ক অ্যাডভান্সড ইলেকট্রোপলিশড ও শতভাগ স্টেইনলেস স্টিলে তৈরি আরএফএল কিচেন সিঙ্কে মরিচা পড়ে না। আরএফএল কিচেন সিঙ্ক, টেকসই আজীবন। বিতর্কিত কোচ জেরার্ড জোন্সকে নিয়েই কাল ঢাকা ছাড়ছে বাংলাদেশ অনূর্ধ্ব 20 দল, মিশন এশিয়ান কাপ বাছাই। আর এই জেরার্ড জোন্সের সমালোচনা করেছেন সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি। জোন্স মিশু দ্বন্দ্বের প্রভাব পড়তে পারে ফুটবলারদের পারফরমেন্সে, মনে করছেন তিনি। তাই কাউন্সিলিংয়ের পরামর্শ দিয়েছেন এমিলি।
দলের ভেতর ঝড় উঠেছে, কিন্তু বাইরে তার ছিটে ফোটাও নেই। অশান্ত কোচ শান্তির বার্তা দিয়েছেন ঐক্যের ডাক। যাকে ঘিরে এত আলোচনা সমালোচনা, সেই জেরার্ড জোন্স অনুশীলনে ফুটবলারদের সাথে দারুণ সময় কাটানোর কথা বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এশিয়ান কাপ বাছাই খেলতে যুব দলের উজবেকিস্তান যাত্রার আগে দলের খবর খুব একটা মিলছে না আর কোনো মাধ্যমে। কোচিং স্টাফের সমস্যা নিয়ে নীরব ফেডারেশন, সংবাদ সম্মেলন হয়নি, অনুশীলনও রুদ্ধদ্বার। তার মাঝেই বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত 3 ধাপে ঢাকা ছাড়বে পুরো দল। বেতন ইস্যুর পর সহকারী কোচ আতিকুর রহমান মিশুর সাথে ঝামেলায় পুলিশ ডাকার ঘটনা ফুটবলারদের উপর প্রভাব পড়তে পারে, শঙ্কা সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলির। কোচের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন। আমার মনে হয় যে এই কোচের সাম প্রবলেম আছে, মানসিক সমস্যা আছে। আদারওয়াইজ একজন কোচ মাঠের ট্রেনিং, মাঠে প্র্যাকটিস, প্লেয়ারদের পরিচর্যা বা প্লেয়ারদের দেখাশোনার বাইরে গিয়ে তার অফ দ্য ফিল্ডের অ্যাক্টিভিটিস অনেক বেশি স্ট্রং। এই কোচকে নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন অ্যাজ সুন অ্যাজ পসিবল ভাবা উচিত যে তাকে আসলে রাখবে কিনা, কন্টিনিউ করবে কিনা। ফুটবলারদের মানসিক সমস্যা দূর করতে কাউন্সিলিংয়ের দাবিও করেছেন এমিলি। বাকি যারা কোচিং স্টাফ আছে, যেহেতু খেলা 31 তারিখ থেকে ইজ ভেরি সুন, হ্যাঁ, আমার কাছে মনে হয় যে যত তাড়াতাড়ি প্লেয়ারদেরকে নিয়ে কাউন্সিলিং করানো যায় এবং প্লেয়ারদের ওই মোটিভেশনের জায়গাটা যত তাড়াতাড়ি তাদেরকে আমি বলবো যে কথা বলে জিনিসটাকে সমাধান করা যায়, এটা সব থেকে ভালো হবে। বারবার সমস্যা সৃষ্টির পরও তার কাঁধে যুব ফুটবল দলের দায়িত্ব দিচ্ছে ফেডারেশন। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24, ঢাকা। দেশের বাইরের ফুটবলের খবর। লা লিগা নিজেদের দ্বিতীয় ম্যাচে নামছে রিয়াল মাদ্রিদ, প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ শুরু হবে রাত 1টায়। টানা 2 জয় চোখ জোসে মরিনিও রিয়ালের। সোসিয়েদাদের বিপক্ষে সবশেষ 5 দেখায় অপরাজিত লস ব্লাঙ্কোস, জিতেছে 4 ম্যাচ। সবশেষ 2023 সালে রিয়াল মাদ্রিদকে হারিয়েছিল সোসিয়েদাদ, আর বার্নাব্যুতে শেষ জয় এসেছিল 2020 সালে। রিয়াল মাদ্রিদের স্কোয়াডে এন্দ্রিক, থিয়াগো পিটার্চ এবং চুয়ামেনির খেলা অনিশ্চিত। মৌসুমের প্রথম ম্যাচে হাঁটুর চোট নিয়ে উঠে গেলেও এই ম্যাচের একাদশে থাকবেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। ইংল্যান্ডের পেশাদার ফুটবলারদের অ্যাসোসিয়েশন পিএফের বর্ষসেরা ফুটবলার হয়েছেন ব্রুনো ফার্নান্দেজ। 16 বছর পর ম্যান ইউর কোনো ফুটবলার পেলেন এই পুরস্কার। সবশেষ 2010 সালে ওয়েন রুনি হয়েছিলেন বর্ষসেরা, আর ক্রিস্টিয়ানো রোনালদোর পর দ্বিতীয় পর্তুগিজ ফুটবলার ব্রুনো। সেরা উদীয়মান তারকা হয়েছেন ম্যান সিটির নিকো ওরাইলি। বর্ষসেরা নারী ফুটবলারের খেতাব জিতেছেন ম্যান সিটি ফরওয়ার্ড খাদিজা শ। 2 বছর পর আবারও চ্যাম্পিয়ন্স লিগে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড, যার পেছনে বড় ভূমিকা ছিল ব্রুনো ফার্নান্দেজের। সবচেয়ে বেশি 3 বার এই পুরস্কার জিতেছেন মোহাম্মদ সালাহ। এনজো ফার্নান্দেজকে দলে ফেরাতে চেলসিকে 120 মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিতে চলেছে চেলসি, নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। এই দামে ব্লুরা সম্মত হলে ইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দামি ফুটবলার হবেন আর্জেন্টাইন মিডফিল্ডার। তবে ম্যান সিটির ইতিহাসে তিনিই হবেন সবচেয়ে দামি ফুটবলার। এ মৌসুমে ক্লাব রেকর্ড 116 মিলিয়ন পাউন্ডের নটিংহ্যাম ফরেস্ট থেকে ম্যান সিটিতে নাম লেখান এলিয়ট অ্যান্ডারসন। গেল মৌসুমে আলেকজান্ডার ইজাককে রেকর্ড 125 মিলিয়ন পাউন্ডে কিনে নিয়েছিল লিভারপুল। সিটি বস এনজো মারেস্কার সাথে দারুণ সম্পর্ক ফার্নান্দেজের সঙ্গে। রেইন্ডার্স রদ্রিরা ইতিহাদ ছাড়ায় মাঝমাঠ নিয়ে চিন্তিত ক্লাব ম্যানেজমেন্ট। তবে অনেকেই 2-2 4 মেলাচ্ছেন 2024 সাল থেকে চেলসির অধিনায়ক এনজো ফার্নান্দেজ। ইউএস ওপেন হাতছানি দিয়ে ডাকছে। মাত্র কদিন পরই বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম টেনিস, কিন্তু টিকিটের উচ্চ মূল্য চিন্তায় ফেলেছে নিউ ইয়র্কবাসীকে। একটু স্বস্তি দিতে এগিয়ে এসেছেন যুক্তরাষ্ট্রের মেয়র। $100 1000 টিকিট বিক্রির উদ্যোগ নিয়েছেন জোহরান মামদানি। যুক্তরাষ্ট্র টেনিস অ্যাসোসিয়েশন ইউএসটি এর সাথে যৌথভাবে মেয়রের কার্যালয় এই উদ্যোগ নিয়েছে। আজ থেকে বিক্রি হবে টিকিট। বিশ্বকাপ ফুটবলের সময়ও একই উদ্যোগ নিয়েছিলেন মামদানি। ইউএস ওপেন নিউ ইয়র্কের গর্ব, অথচ নিউ ইয়র্কারদের কাছে তা হয়ে উঠেছে আরাধ্য টুর্নামেন্ট। $200 থেকে $2000 পর্যন্ত ছাড়িয়েছে এবারের টিকিটের দাম। যুক্তরাষ্ট্রের রিসেলিং পদ্ধতি যার মূলে। শহরবাসীর সেই কষ্ট ছুঁয়ে গেছে মেয়রকে। ছোটবেলায় যে টুর্নামেন্টের বাছাই পর্ব বিনামূল্যে আর প্রথম রাউন্ডের খেলা মাত্র $50 দেখেছেন জোহরান মামদানি, তিনিই কিনা $100 খেলা দেখার সুযোগ করে দিতে চলেছেন এবার। খেলা সবার জন্য। বিশ্বের সেরা টেনিস খেলোয়াড়রা যখন আমাদের শহরে আসছেন, নিউ ইয়র্কবাসীরও তাদের খেলা দেখার সুযোগ থাকা উচিত। 1000 টিকিট $100 করে দাম। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিক্রি শুরু হবে বুধবার।
বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন শুরু হচ্ছে 30 আগস্ট। কুইন্সের স্যার আর্থার অ্যাশ স্টেডিয়ামকে কেন্দ্র করে টেনিস উত্তেজনায় মাতবে যুক্তরাষ্ট্রবাসী। কার্লোস আলকারাজ, নোভাক জকোভিচ, আরিনা সাবালেঙ্কার অ্যাকশন দেখার অপেক্ষায় বিশ্ব। চাহিদার তুলনায় সংখ্যা অনেক কম, তারপরও শহরবাসীর জন্য কিছু করতে চান মেয়র। একজন কিনতে পারবেন সর্বোচ্চ 2 টিকিট। ম্যাচ টিকিটের সঙ্গে থাকছে গ্রাউন্ড পাসও। তবে শুধুমাত্র প্রথম 4 রাউন্ডের টিকিট কেনা যাবে এই দামে। মামদানির উদ্যোগ সাধারণ মানুষকে টেনিসের অভিজ্ঞতা নিতে সাহায্য করবে বলে মনে করে যুক্তরাষ্ট্র টেনিস অ্যাসোসিয়েশন। আমরা চাই যত বেশি মানুষকে টেনিস ও ইউএস ওপেনের অভিজ্ঞতা দিতে। নিউ ইয়র্কবাসীর জন্য কম দামে এই টিকিটের সুযোগ সেই প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করছে। বিশ্বকাপ ফুটবলের সময়ও $50 টিকিট কেনার সুযোগ দিয়েছিলেন নিউ ইয়র্ক মেয়র। আর এই ফ্ল্যাশিং মিডোজ ছিল বিশ্বকাপের ফ্যান জোন, যেখানে হবে প্রায় 150 বছরের পুরনো এই টুর্নামেন্ট। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।